আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, এখন সময় ১২টার মতন বাজে। আপনারা তো কয়েকদিন আগে দেখলেন আমি আমার ছেলে মেয়ে নিয়ে প্রচণ্ড রকমের ব্যস্ত, ওদের পরীক্ষা। তো আজকে রেজাল্ট দিছে। আমার মেয়ে তো তৃতীয় হয়েছে। তো আর একটু কেয়ার নিতে পারলে বা আরও সময় দিতে পারলে অনেকটা ভালো করতো। তো এতেই আমি আলহামদুলিল্লাহ, কারণ ওদের কেয়ার বা পড়ানো ওই রকম কেউ নাই। তারপরে আম্মু আমি মিলে বা মিসরা মিলে যতটুকু হয়েছে এতটুকুতেই আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা রেজাল্ট, তো তাকে তো আর খালি মুখে ফেরত দেওয়া যায় না, একটু তো মিষ্টি মুখ করানো লাগে। তো আমার কাছে আইসক্রিম ছিল, আর তার এই আইসক্রিমটা অনেক পছন্দ, চকলেট আইসক্রিম বাচ্চাদের তো খুবই পছন্দের। তো আমি তাকে আবার একটু আইসক্রিম খাইতে দিলাম। এদিকে তো আম্মু খুবই কান্নাকাটি করতেছে। আম্মুকে যে আমি কি বলে সান্ত্বনা দিব, আমার আসলে কোনো ভাষা জানা নাই। যাদের আসলে বাচ্চা মারা গেছে, বাবা মা বেঁচে আছে, তাদের জন্য এই বিষয়টা মেনে নেওয়া অসম্ভব রকমের কষ্টদায়ক। এদিকে আমি বুড়ির খাতা দেখছিলাম, ও আসলে কোথায় ভুল করলো এটা তো ফাইন্ড আউট করতে হবে। তো দেখলাম ইংলিশে ও 7 ডেজ, এইখানে ও ভুল করছে। তো যাই হোক, এখন যেটা ভুল হবার তো হয়ে গেছে, এটা নিয়ে ওকে কিছু বলার নাই। আর আমি এটা পছন্দও করি না যে বাচ্চা কাচ্চা একটু ভুল করে আসলে ওইটা নিয়ে রাগারাগি মারধর, তো এটার দরকার নাই। তো যা হবার হয়ে গেছে। তো এই যে দুজন এখন সেই খেলাধুলা করতেছে। আমার ছেলেটা এতদিন পরে তাকে পেয়ে তো মহা খুশি। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, এখন বাজে 3টার মতন। তো আমার ছেলেটার আজকে চোখে না একদমই ঘুম নাই। আর এদিকে বুড়ি আর আম্মুও চলে গেছে বাসায়। তো আমি আসলাম একটু ছাদে, কারণ ওরা যা ওদের সাথে আবার আমার ছেলে চলে যাবে, মানে থাকবে না, সেই কান্নাকাটি শুরু করছে। তো আমি বললাম যে চলো বাবা ছাদে যাই, ছাদে গিয়ে একটু ঘুরে আসি। যদি তার মন টন একটু মেজাজ টেজাজ ঠিক হয় তাহলে একটু খাওয়া দাওয়াও করবে। অবশ্য খাওয়া দাওয়াটা করাই দিছি, এখন একটু এখান থেকে ঘুরায় নিয়ে গিয়ে ঘুম পাড়ায় দিব। কারণ আজকে আমার দুপুরবেলার রান্না নাই। ওর জন্য একটু রান্না করছিলাম, কিন্তু আমাদের রাতের রান্নাটা করা হয়নি এখনও। আর এদিকে তো আকাশের অবস্থা চমৎকার, অনেক সুন্দর রোদ। রোদটা গায়ে লাগতেই একদম মনটা খুশিতে ভরে যাচ্ছে। আর এদিকে ছাদে এসে তো অনেক লোক, এই জন্য আমার ছেলেটা নামতেও চাচ্ছে না। ও প্রচণ্ড খালি কোলের মধ্যে আসার জন্য ছটফট করতেছে। তো ওকে নিয়ে আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ঝটপট একটু ওকে ঘুম পাড়ায় দিতে পারলে আমার কাজ করতে সুবিধা হবে। তো চলেন বাসায় চলে যাই। বাসায় এসেই তো আমি ওকে ঘুম পাড়ায় দিছি অনেক কষ্টে, 1 ঘন্টা লাগছে ঘুম পাড়াইতে। এখন বাজে 4টার মতো। বাবুকে ঘুম পাড়ায় দিয়েই আমি কাটাকুটিগুলা করে নিছি। এখন পুরা দমে রান্নার প্রস্তুতি চলতেছে। আজকে একটু হাঁসের মাংস করব, এই জন্য সরিষার তেলে পুরা রান্নাটা করব। আর সরিষার তেলটাও একটু আমার ফুরায়ে গেছে, তো যতটুকু ছিল অতটুকু দিয়েই আমি আজকে রান্নার কাজটা চালায় নিচ্ছি। তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, আর দারচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনা মরিচ। শুকনো মরিচটা আস্ত দেওয়ার কারণ, তাইলে বাবুও খেতে পারবে, আর আমাদের ঝাল কম হইলে দেখা যাবে আমরা একটু ভেঙে নিয়ে খেতে পারবো। এখানে আদা রসুন পেস্ট করা ছিল, ওইটাও আমি দিয়ে দিচ্ছি। আমি রান্না করছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আসছে আম্মুর সেই কান্নাকাটির মধ্যে। আম্মু এরকম হাউমাউ করে কাঁদছিল, আমি মানে এর আগে এরকম করে কান্নাকাটি করতে আম্মুকে দেখি নাই। যখনই আমরা কান্নাকাটি করতাম আম্মু আমাদেরকে সান্ত্বনা দিত বা বলতো যে কান্নাকাটি করে লাভ নাই, বোনের জন্য দোয়া করো। তো আজকে আম্মুর কান্নাটা আমার কাছে একদম অস্বাভাবিক লাগছে। আচ্ছা থাক, এসব কথা আর মনে করব না, এসব যত মনে করব ততই কষ্ট বাড়বে, কমবে না। তো এখন আমি এটার মধ্যে মরিচ আর হচ্ছে দিয়ে দিলাম একটু মুরগির মাংসের মশলা আছে ওইটা, আর এখন হচ্ছে কাশ্মীরি রেড চিলিটা দিয়ে দিব। ও পরিমাণে অল্পই দিব, কারণ বেশি দেওয়ার দরকার নাই, এমনিতেই খুব সুন্দর কালার চলে আসছে। তো বেশি কালার দিলে আবার দেখা যাবে যে ভালো লাগবে না, অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না। তো এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিয়ে একটু কষাইতে হবে। মশলাটাও ভালো মতন কষানো হলে মাংসটা খাইতেও মজা লাগবে। তো এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসের মাংসটা ধুয়ে রাখছিলাম, মাংসটা দিয়ে এখন ভালো মতন একটু কষাইতে হবে। হাঁসের মাংস যত ভালো মতন কষানো যায় তত তাড়াতাড়ি সিদ্ধটাও হয়, আবার দেখা যায় যে হাঁসের মাংসে একটা গন্ধ আসে, ওই গন্ধটাও থাকে না, এবং একটু মশলাটাও ভালো মতন দিতে হয়। আর এদিকে আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা গলে একদম সসের মতো হয়ে যাবে, ওইটাও ভালো লাগবে। আর এদিকে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেছে, তো সে উঠে এইভাবে শুয়ে আছে। তো আমি আবার ভাবলাম যে একটু ভিডিওটা নিয়ে নিই, দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। ও শুয়ে আছে, শুয়ে থাক, আমি একটু মাংসটা দেখে নিই কী অবস্থা, কারণ
মশলা লেগে গেলে মাংসটা খাওয়া যায় না, একটা পোড়া পোড়া গন্ধ আসে। আর এদিকে আমি বাবুর পায়েসটা করতে দিছি, এটার মধ্যে সব কিছু দিয়ে আজকে বসাই দিছি, মিষ্টি টিষ্টি। যত দ্রুত হয় ততই ভালো, কারণ ও দুপুরবেলা খুব একটা খায়নি, খুবই কম খেয়েছে। তো এখন এটা হয়ে গেলে ওকে আগে খাওয়াই দেবো বিকালের নাস্তা হিসাবে। আর এই যে কেটে রাখছিলাম আলু, ওইটাও দিয়ে দিলাম। আলুটা আজকে ভাজি নাই, রান্নার করবো কি, যে এখন সব কিছু ধরবে কান্নাকাটি, ওকে আগে থামাই। ওকে থামাইতে থামাইতে এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে। আর এদিকে দেখছেন কাণ্ড, সে টুল নিয়ে আসছে, চুলার উপর দাঁড়ায় সব কিছু করবে, ধরবে। তো এদিকে আমার মোটামুটি রান্না টান্না সব শেষ, আমি বন্ধ করে দিছি চুলা, দরকার নেই বাবা আর আমার রান্না টান্না করার। মাংসটা এভাবেই এখন হইতে থাক, আস্তে আস্তে অল্প করে করে পানি দিব, একদম পুরা দমে পানি দিব না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেছে। তো এই যে ফাইনাল লুক, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে, আর খাইতেও অনেক অনেক মজা হয়েছে। তো বাবুর বাবা আসলে শুনবো ভাত খাবে না এটার সাথে রুটি খাবে নাকি লুচি খাবে, তো সেই অনুযায়ী বানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।